নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে প্রীতম কোটাল তিনি কিন্তু আবার মোহনবাগানে ফিরতে পারেন। তো 30 বছর বয়সী ভারতীয় এই ডিফেন্ডারকে আবার ফেরাতে পারে মোহনবাগান, এইরকমই কিন্তু সম্ভাবনা প্রবল হচ্ছে। তো বর্তমানে দাঁড়িয়ে আনোয়ার আলীর কন্ডিশন তোমরা সকলেই জানো। এখন তিনি মোহনবাগানের নাকি ইস্ট বেঙ্গলের নাকি দিল্লি এফসির নাকি তিনি আরও ধরো কিছুদিন হয়তো সাসপেন্ড বা ব্যান হয়ে যেতে পারেন। এখন বলা যায় না কি হবে না হবে, সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তার ব্যাকআপ রেখে দিতে চাইছে। এবং প্রীতম কোটাল গত সিজনে তিনি কিন্তু মোহনবাগান থেকে সোয়াব ডিলের মাধ্যমে কেরালা ব্লাস্টার এফসিতে গিয়েছিলেন এবং সাহাল এসেছিলেন মোহনবাগানে। তবে সেই প্রীতম কোটালকে আবার ফেরানোর কিন্তু তোড়জোড় করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যেরকমটা কিন্তু জানা যাচ্ছে 2026 অবধি চুক্তিবদ্ধ প্রীতম কোটাল। তো দেখা যাক প্রীতম কোটালকে লাস্ট অবধি তুলতে পারে কিনা মোহনবাগান। তো দেখো, যতক্ষণ না ডিল সম্পূর্ণ ডান হচ্ছে, মানে কন্ট্রাক্ট পেপারে পেনের কালি পড়ছে, ততক্ষণ কিন্তু কোনো ডিলকেই ডান বলা যায় না। তো অতএব ওয়েট করো, কনফার্মেশন এলে অবশ্যই জানিয়ে দেবো। এখনও ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ কনফার্ম হয়ে যায়নি। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা আনোয়ার আলীকে নিয়ে। তো গতকাল মোহনবাগানের তরফ থেকে দুখানা ভিডিও কিন্তু প্রকাশ করা হয়, মানে তাদের সোশ্যাল মিডিয়ায়। দুপুরবেলার ভিডিওটা একটা অন্যরকম ছিল এবং রাত্রিবেলার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বলতে গেলে রঞ্জিত বাজাজকে খোঁচা দেওয়া হয় আর কি, মানে টাকা কম দিয়েছে আনোয়ারকে সেই রকম। এবং লাস্টে সেই যে আনোয়ারের একদম মুখের ছবিটা দেখা গিয়েছিল সেটা একদম করুণ অবস্থা, সেটা তোমরা সকলেই দেখতে পেয়েছো এবং অনেকক্ষণই ছিল ভিডিওটা। তারপর কিছুক্ষণ পর কিন্তু তুলে নেয় অ্যাডমিন সেই ভিডিওটা। এই রকম হচ্ছে একটা ব্যাপার, মানে ওই রকম ধরনের ভিডিও হয়তো না প্রকাশ্যে আনাটাও ঠিক ছিল, কারণ যেহেতু আনোয়ার আলী জাতীয় দলের প্লেয়ার, তো ট্রোল করতে গিয়ে একটু বেশি হয়ে গেছে ব্যাপারটা, সে কারণে পরবর্তীকালে ভিডিওটা তুলে নেওয়া হয়। তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি দিমিত্রিওস ডিয়ামান্টাকোসকে নিয়ে। তো দিমিত্রিওস ডিয়ামান্টাকোস তিনি কিন্তু চলে এসছেন কলকাতায়। তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে মাঝরাত 2:20 নাগাদ তিনি কিন্তু কলকাতায় চলে আসবেন এবং তিনি কিন্তু কলকাতায় চলে এসছেন। তো এটা অবশ্যই ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা জন গেগরিকে নিয়ে। তো জন গেগরিকে তোমরা সকলেই চেনো, চেন্নাই এফসি সমর্থকেরা তো সকলেই চেনো, কারণ একটা সময় তিনি চেন্নাইকে আইএসএল এর মঞ্চে ট্রফি চ্যাম্পিয়ন করে গিয়েছিলেন। তো সেই কোচ তিনি কিন্তু আবার ফিরলেন ভারতে, তবে কোনো আইএসএল ক্লাবের কোচ হয়ে নয়, তিনি কেরালা সুপার লিগের ক্লাব মাল্লাপুরম এফসিতে তিনি কিন্তু যোগ দিলেন। তো কেরালা সুপার লিগের ক্লাবগুলো কিন্তু বেশ উল্লেখযোগ্য কিছু নামের কোচ কিন্তু নিয়ে আসছে, সেই রকমই কিন্তু জন গেগরি তিনি আবার ফিরলেন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা এফসি গোয়ার বিদেশি মিডফিল্ডার পাওলো রেট্রে, তাকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে এফসি গোয়া, ফেয়ারওয়েল হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে এফসি গোয়ার কিন্তু কার্ল ম্যাকিউক, ইকের দেজান এবং ওদেই আর সাদিকুতো তার নাম অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে, মানে 5 জন বিদেশি চূড়ান্ত হয়ে গেছে। আর একটা স্লট ফাঁকা রয়েছে, সম্ভাবনা রয়েছে বোরা হেরেরা তিনি হয়তো কন্টিনিউ করতে পারেন, এই রকমই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশন এলে জানাবো। এছাড়া প্রণয় হালদার, এই খবরটা মানে 2 দিন আগে দেওয়া উচিত ছিল, আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি। তো প্রণয় হালদারের সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে জামশেদপুর এফসি আরও একটা মরশুমের। তো আরও একটা মরশুম প্রণয় হালদার তিনি কিন্তু জামশেদপুর এফসির সাথে কন্টিনিউ করবেন। এটা অবশ্যই জামশেদপুর ফ্যানদের জন্য কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।